গ্রামের ভয় রাত নামছে। গ্রামের মানুষজন তাড়াতাড়ি ঘরে ঢুকে দরজা বন্ধ করছে। দূরে একটা ভাঙা বাড়ি, চারপাশে ঝোপঝাড়। লোকজন ফিসফিস করে, ওই বাড়িতে রহিমা আর তার মেয়ে থাকে, ওরা ভালো না। ফ্ল্যাশব্যাক। রহিমা আগে ছিল সাধারণ নারী। স্বামী হঠাৎ হারিয়ে যায়। তারপর থেকেই সে চুপচাপ অদ্ভুত আচরণ করতে শুরু করে। রাতে মাটিতে অদ্ভুত চিহ্ন আঁকে, মোম জ্বালায়। ছোট লায়লা দরজার ফাঁক দিয়ে দেখে মা মন্ত্র পড়ছে। ভয়ে কাঁপে, কিন্তু কৌতূহল হয়। একদিন রহিমা বলে, ভয় পাস না, এটা আমাদের শক্তি। গ্রামের এক লোক হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। লোকজন বলে, এটা নিশ্চয়ই কালো জাদুর কাজ। ভয় আর সন্দেহ ছড়িয়ে পড়ে। গ্রামবাসীরা দল বেঁধে রহিমার বাড়ির দিকে যায়। কারো হাতে লাঠি, কারো হাতে মশাল। তারা দরজায় ধাক্কা দেয়। দরজা খুলে যায়। ভেতরে দেখা যায় মাটিতে আঁকা বৃত্ত, চারদিকে মোমবাতি। রহিমা আর লায়লা বৃত্তের ভেতরে বসে মন্ত্র পড়ছে। হঠাৎ লায়লা চোখ বড় করে বলে, মা, ওরা আসছে। ঘরের বাতাস ভারী হয়ে যায়। মোমবাতির শিখা কাঁপে। রহিমা উঠে দাঁড়ায়। আমরা কাউকে ক্ষতি করতে চাইনি, এই শক্তি দিয়ে তোমাদের রক্ষা করছিলাম। গ্রামবাসীরা দ্বিধায় পড়ে, বিশ্বাস করবে কি করবে না। হঠাৎ ঝড় শুরু হয়। মোমবাতি নিভে যায়। অন্ধকারে অদ্ভুত শব্দ, কেউ যেন ঘরের চারপাশে ঘুরছে। সব শান্ত হলে গ্রামবাসীরা দেখে ঘর ফাঁকা। রহিমা আর লায়লা নেই, শুধু মাটির সেই বৃত্তটা রয়ে গেছে। বর্তমান সময়। বাড়িটা এখনো পরিত্যক্ত। রাতে দূর থেকে মন্ত্র পড়ার মতো শব্দ শোনা যায়। কেউ আর সেখানে যায় না।